ভারতের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে একটি ছাত্র আন্দোলন। কয়েক সপ্তাহ আগে খুব কম মানুষ ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি এর নাম জানতেন, কিন্তু আজ এই আন্দোলন শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার বিষয়। প্রশ্ন হচ্ছে, কিভাবে একটি ছাত্র আন্দোলন এত দ্রুত পুরো দেশের সবচেয়ে বড় যুব আন্দোলনে পরিণত হলো? সবকিছুর শুরু হয় পরীক্ষার প্রশ্নফাঁস এবং নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে বিভিন্ন জাতীয় পরীক্ষায় অংশ নেন, কিন্তু একের পর এক প্রশ্ন ফাঁসের অভিযোগে অনেকের বিশ্বাস ভেঙে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, তারা পরিশ্রম করলেও দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার কারণে ন্যায্য সুযোগ পাচ্ছে না। এই ক্ষোভ থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নামটি শুনতে রাজনৈতিক দলের মতো হলেও এটি মূলত একটি প্রতীকী ছাত্র যুব আন্দোলন। আন্দোলনকারীরা নিজেদের ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করেন। তাদের ভাষায় যতই বাধা আসুক না কেন, তারা টিকে থাকবে এবং নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবে। প্রথম দিকে এই আন্দোলন অনেকেই ছোট্ট একটি ছাত্র বিক্ষোভ হিসেবেই দেখেছিলেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। রাজধানীতে সংসদ অভিমুখে মিছিল বের হলে পুলিশ ব্যারিকেড দেয়, টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জের ঘটনাও ঘটে। সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আন্দোলনে আরও বেশি মানুষ যুক্ত হতে শুরু করেন। আন্দোলনের অন্যতম মুখ ছিলেন পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক। তিনি শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে টানা ২৬ দিন অনশন করেন। দীর্ঘ অনশনের কারণে তার ওজন প্রায় ১১ কেজি কমে যায়। পরে সরকারের সঙ্গে আলোচনার পথ তৈরি হওয়ায় তিনি অনশন ভাঙেন, তবে আন্দোলনের দাবি তখনও বহাল ছিল। আন্দোলনের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শুরুতে মোদী সরকার জানিয়েছিল শিক্ষামন্ত্রীকে সরানোর কোনো পরিকল্পনা নেই, কিন্তু আন্দোলন যত বিস্তৃত হতে থাকে, সরকারের উপর চাপ তত বাড়তে থাকে। অবশেষে কয়েক সপ্তাহ টানা আন্দোলনের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর সিজেপি ঘোষণা দেয় সরকার তাদের মূল দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। সেই প্রেক্ষাপটে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্লেষকদের মতে এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি কোনো নির্দিষ্ট ধর্ম, জাতি, ভাষা বা রাজনৈতিক মতাদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠেনি, বরং এটি এমন একটি ইস্যুকে সামনে এনেছে যা ভারতের প্রায় প্রতিটি পরিবারকে স্পর্শ করে, শিক্ষা এবং ভবিষ্যৎ। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়ামিনী আয়ার বিবিসিকে বলেন, পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থা এমন একটি বিষয় যা জাত, শ্রেণী এবং লিঙ্গ সব বিভাজনের ঊর্ধ্বে গিয়ে কোটি কোটি তরুণকে একত্রিত করতে পারে। তাই এই আন্দোলনের সামাজিক ভিত্তি আগের অনেক আন্দোলনের তুলনায় অনেক বিস্তৃত। ভারতের ইতিহাস বলছে, ছাত্র আন্দোলন অতীতেও বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে, তবে অনেক আন্দোলন আবার সময়ের সঙ্গে হারিয়ে গেছে। তাই সিজেপি দীর্ঘমেয়াদে কতটা প্রভাব ফেলতে পারে সেটি এখন নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে একটি বিষয় স্পষ্ট, ভারতের তরুণ সমাজ শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, ন্যায্যতা এবং জবাবদিহি নিয়ে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সোচ্চার, আর সেই বার্তাই এই আন্দোলনের মাধ্যমে স্পষ্টভাবে সামনে এসেছে। সব মিলিয়ে সিজেপি শুধু একটি ছাত্র আন্দোলনের নাম নয়, এটি ভারতের নতুন প্রজন্মের ক্ষোভ, হতাশা এবং পরিবর্তনের দাবির প্রতীকী হয়ে উঠেছে। এই আন্দোলনের পর ভারতের শিক্ষা ব্যবস্থা এবং তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ কতটা বদলাবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।